মহাপ্রভুর বাণী বিফলে যাওয়ার কথা নয়, কিন্তু তবু যেন আমরা ভগবত গীতা থেকে বলছি ভগবান আমাদের বঞ্চিত করছেন না, কিন্তু আমরাই আমাদের কর্ম বলে বঞ্চিত। ভগবত গীতা থেকে প্রভু কখনো আমাদের বঞ্চিত করেন না, করতে পারেন না, করতে চান না, কিন্তু আমরাই যেন ভগবত গীতা থেকে কি করে বঞ্চিত হয়ে যাই। কারণ নাম হচ্ছে, নাম আমরা করছি, কিন্তু নাম অপরাধ হয়ে যাচ্ছে। আবার তিনটা জায়গায় অপরাধ, এক হলো সেবা অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, অনেক অপরাধ আছে। তার মধ্যে এই তিনটা হলো মুখ্য অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা? বৈষ্ণব অপরাধ। কারণ নাম অপরাধ হলে নাম দিলে নাম অপরাধ হচ্ছে, যদি সেবা অপরাধ হয় তাহলে সেবা দিয়ে অপরাধ হতে সম্ভব। বৈষ্ণব অপরাধ হয়ে গেলে ওইটা থেকে বের হওয়া কঠিন। যদি সেই বৈষ্ণব তাকে ক্ষমা না করে, যার জন্য অপরাধ সে ক্ষমা না করে, তাহলে সেই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি না। তার জন্যে যারা আমরা বৈষ্ণব মতাবলম্বী, কথা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, তাদেরকে আমাদের সতর্ক থাকতে হবে। তার জন্যই বলে সাধু সাবধান। কখনো কিন্তু অসাধু সাবধান বলা হয়, বলা হয়েছে সাধু সাবধান। যদি আমরা সাধু হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, বেদান্তি সুখদাই করে গেলাম। সত্যি সত্যি অভাব বৈষ্ণবের সবচেয়ে বড় বঞ্চিত সবচেয়ে। যদি আমরা কোনো কিছুতে একটা দোষ দেখি বা দোষ ধরিয়ে দিই, তাহলে আমরা কথায় কথায় প্রশ্ন করি, আমার যদি দোষ হয় তাহলে আমাকে একটা মাইক দিই, একটা চোখ দিয়ে শাসন করবো, ওরা বলি না। কিন্তু দেখতে যদি সত্যি সত্যি দোষটা ধরিয়ে দেওয়া যায়, দোষটা ধরিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়ে যায়? তাহলে আমাদের মধ্যে রাগ ক্ষোভ সৃষ্টি হয়ে যায়। আমরা নিজেকে নিজে শুধরাতে চেষ্টা করি না, সংশোধন হতে চেষ্টা করি না। তারপরে আমরা আমাদের মধ্যে মিথ্যাচার প্রবণতাকে ঢাকতে চেষ্টা করি, খারাপকে ঢাকতে চেষ্টা করি, তাই আমরা অপরাধী হয়ে যাই। আর সেই অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। আর অপরাধ থেকে মুক্ত না হলে ভগবানের সেবা করি, ভগবানের নাম করি, কি হবে? হবে কিছু? অসারে সার ভেসে যাবে। যে সারটা করতে এলাম, সারটা কোনদিন হবে না আমাদের। এখানে একটা কথা বলতে হয়, শ্রম এগোই কেবল। মানে এই যে আমরা সাধু সেবা করছি, এই যে আমরা নাম করছি, এই যে আমরা ভগবানের পূজা করছি, ঘন্টার ঘন্টা বসে ভগবানের জোয়ারে সেবা করছি, আমরা নাম জপ করে করছি, বা আমরা অনেকে যজ্ঞ করছি না, হয়তো ব্রাহ্মণ থেকে যজ্ঞ করছি, অনেকে আমরা যাদের ফোন হবে আমরা একটু যজ্ঞ অনুষ্ঠান করছি, তো নাম যজ্ঞ যজ্ঞ আবার কেউ আছে ওই যজ্ঞ করে করছি, কিন্তু যজ্ঞ যাই কিছুই করি না কেন বলছে শ্রম কেবল কেবল শ্রম
চরণে অপরাধ করে দিয়েছি। এই যে দান করছি, দক্ষিণা করছি, যজ্ঞ করছি, তপস্যা করছি, এত কিছু করছি, সময় গণিত ধর্ম ধর্ম সংস্কৃত পুরুষা বিশ্বেশ্বর কথা সূচক রূৎপাদ এব দ্রবিণতি শ্রম এব কেবলম। ধর্ম কি? একটা ধর্ম অনুষ্ঠান করছি, সেই ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে যদি ভগবানের প্রতি আমার ভক্তি ভাব নাই হয়, তবে কি শ্রম শুধু শ্রমটা যে পরিশ্রম করছি, এই পরিশ্রমটাই সার হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে। আচ্ছা, ভগবানের প্রতি রতিমতি আমার কি করে হবে? যদি অপরাধ থাকে তাহলে কি আমার ভগবানের জন্য রতিমতি হবে? তাই বৈষ্ণবের ক্ষেত্রে বলা হয়েছে বিনাদপি শুনি যেন তরুণীব সহিষ্ণুনা অবানির মান্দেহ কীর্তনীয় সদা হরি। দিনের যেতে দিন হয়ে নাম নিতে হবে। বিনাদপি শুনি যেন তৃণকে পালিয়ে গেলে তাও তৃণটা চলে গেলে পালিয়ে চলে গেলে তৃণটা তাও উঠে যায়। বিনাদপি শুনি যেন তৃণের চাইতেও নিচু হয়ে আমাকে হরিনাম করতে হবে। যেমন গাছকে কেটে ফেললো, গাছ কিন্তু আমার আঘাত করে না, করে কি? গাছ কত করে আমাকে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, আমাকে পাতা দেয়, আমার গাছের নিচে দাঁড়ালে আমাকে ছায়া দেয়। যদি বৈষ্ণব ভক্ত অবলম্বন করি, আমরা কি করে অবলম্বন করি? মহাপ্রভুর মতটাকে সামনে রেখে যে কোনো চরণ আশ্রয় করে আমরা বৈষ্ণব হওয়ার জন্য চেষ্টা করি, সাধনা করি। তাহলে ওই করে যখন আমরা না করতে পারি, তাহলে আমার ভগবানের চরণে আমার রতিমতি হবে না। রতি মানে ভগবানের প্রতি যে আমার একটা ভাব, ভক্তি, ভালোবাসা, ওই রতি না হলে কি হবে? তাই ভগবান বহু রকম করে আমাদের চেষ্টা করছেন যে আমরা এই কলিহত জীব, যারা কলিহত জীব, কলিহত জীবের উপায় কিছু করার উপায় নেই বলে চেয়েছি কি নামই কেবল কেবল শুধুমাত্র নাম করো তবেই হবে। কিন্তু নাম করতেও আমাদের বিরতি হচ্ছে। অথচ মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর শিক্ষাশ্রমে আমরা পাই নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিত শরণ কালো একটা দিতে তপকিত ভক্তম মর্মবি দুধি গভীর দৃশ্য প্রধানানি নামরব প্রধানানি নামরব। অর্থাৎ নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিত, মানে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিত, নামের মধ্যে আমি আমার সমস্ত শক্তিকে ঢেলে দিয়েছি। কিন্তু আমার এমনই দুর্দৈব, এমনই দুর্ভাগ্য যে নামের প্রতি আমার কৃপা হয় না। নাম করি বটে, কিন্তু নামের প্রতি আমার ভালোবাসা, অনুরাগ জন্মায় না। অথচ নামের মধ্যে সমস্ত রকম শক্তি ভগবান দিয়ে দিয়েছেন। দুর্দৈব, আমার দুর্ভাগ্য যে আমি তার মধ্যে আমার রতিমতি হয়। তাই ওই কলি যুগে যেমন নাম রূপে কৃপা করলেন, বিগ্রহ রূপে কৃপা করলেন, সাধু রূপে এসে সামনে আমাদের কৃপা করলেন। বহুভাবে কৃপা করে ভগবানের ইচ্ছে যে এই কলিহত জীবকে কি করে উদ্ধার করবেন, দায়টা কার? যিনি আমার
কি নিজের পিতাকে হারিয়ে নিজের আত্মস্থিতি সৃষ্টি করে নিজেকেও ভুলে গেছে। এই আমি কেন আমায় জানে তাপত্রয়, ওই প্রশ্ন না করিলে পরিচিত হয়। আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন এলাম, কি করতে এলাম, আবার কোথায় চলে যাই, কেন চলে যাই, আমরা জানি না। ব্রহ্ম জিজ্ঞাসা আমাদের মধ্যে জাগে। তাহলে যদি আমাদের মধ্যে সেইগুলি না জাগে তাহলে আমাদের প্রতিটা কি হবে? তাই উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবেরও লাগিয়া, চেতনা করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আমি কি কৃষ্ণ নাম করতে পারি না? আমার পক্ষে নাম করা সম্ভব নয়। ধরো একটা ছোট্ট বাচ্চা যদি বাবার হাত ধরে একটা মেলাতে বা কোনো একটা জায়গায় ঢুকলো, এবার ঢুকে কোনো কারণে বাচ্চাটা ধরে রেখেছে বাবাকে, কোনো কারণে বাচ্চাটা বাবার হাত ছেড়ে দিয়েছে। এবার এত মেলার মধ্যে, এত লোকের মধ্যে বাচ্চাটা যদি বাবার হাত ছেড়ে দিয়ে থাকে তাহলে সে হারিয়ে যাবে না? হারিয়ে ফেলেছে। কি হারিয়ে গেলে বাবা 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 বলে চিৎকার করছে। কিন্তু বাচ্চাটার ক্ষীণ কণ্ঠ, ক্ষীণ কণ্ঠের আওয়াজ কি? বাবা কোথায়, ক্ষমতা কোথায়? বাচ্চাটির ক্ষীণ কণ্ঠের আওয়াজ কি বাবা শুনতে পাবে? তার ক্ষীণ কণ্ঠের আওয়াজ, সরু কণ্ঠের আওয়াজ বাবা শুনতেই পাচ্ছেন। কারণ মেলা, এখানে বিশাল অর্থগুলো চারদিকে, আর এখানে বাবা বাবা বললে কি কোন বাচ্চাটা না কোন বাবাকে ডাকছে সেটাই কি করে বুঝে দেবে? অনেক বাচ্চা, অনেক বাবা, বাবা কি করে বুঝবে যে ওই বাচ্চাটাই আমার বাবা? বাবা বলে তো অন্য একটা বাচ্চা অন্য বাবাকে ডাকতে পারে, কিন্তু বাচ্চাটি কেঁদেই চলছে, কেঁদেই চলছে। ভেবে দেখেন আমরা পরিণত জীব, অনবরত কেঁদেই চলি। অশেষে বিশেষে আমাদের দুঃখ, আমাদের কষ্ট যায় না, আমরা শুধু কাঁদি কাঁদি আর কাঁদি। আমাদের কান্না ঘুচে ওইভাবে কান্না করলে ভগবানকে পাওয়া যাবে না, বাবাকে পাওয়া যাবে না। এই ছোট বাচ্চা, অপুর বাচ্চা, সে কোনো পথ জানে না, কিভাবে বাবাকে ডাকলে পাওয়া যাবে, কি করে বাবার সাথে মিলন হবে সে জানে না। অর্থাৎ কৃষ্ণ বিস্তৃত হয়ে বলির হতো জীব অমন করে কান্না করছে, পথ পাচ্ছে না, দিশা হারাচ্ছে। তখন ওই কান্নাটাকে থামায় একজন সেই বাচ্চাটাকে বলে, তুমি কাঁদছো যে, তুমি এমন করে কাঁদছো, তুমি তোমার পিতাকে পাবে? তুমি থামো, তোমার ক্ষীণ কণ্ঠের আওয়াজ বাবার কান অব্দি পৌঁছবে না। তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে কাঁদছো, বাবা বাবা করে অস্থির হয়ে যাচ্ছ, ভ্রান্ত হয়ে যাচ্ছ, দুশ্চিন্তা করছো, কষ্ট পাচ্ছ, কি করে বাবাকে পাবে তার জন্য ভ্রান্ত অস্থির হয়ে যাচ্ছ, তোমার চাইতে হাজার গুণ লক্ষ গুণ বেশি চিন্তা করছেন তোমার বাবা, যে আমার শিশু বাচ্চা হারিয়ে গেছে, ও আমাকে খুঁজে পাচ্ছে না, ও আমার কাছে আসতে পারছে না, কি করে ওকে আমার কাছে আনবো, কি করে ওর কান্না থামাবো? তোমার বুদ্ধি নাই, তুমি কি করে বাবাকে পাবে? বাবা তো বিচক্ষণ, বাবা জানে তোমাকে কি করে কাজটা শোনাও, বুঝলেন? তাই দেখো বাবা এতক্ষণের মধ্যে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দিয়েছে। মানে এত বড় মেলার মধ্যে যে যে বড় বড় জায়গাগুলি আছে সেখানে বাবা নিয়ে বলে দিয়েছে, আমার এমন সন্তান, আমার বাচ্চাটি দেখতে এমন, বাচ্চাদের গায়ে এমন পোশাক, আমার বাচ্চাটি ছেলে বা মেয়ে, আমার বাচ্চাটি এমন কাছে, এত বছর বয়স, দেখতে এমন, এইগুলি বাবা তার বর্ণনা দিয়ে দিয়েছে যে আমার বাচ্চাটাকে যে কোনো ভাবেই আমাদের কাছে খুঁজে নিয়ে এসো। মেলার মধ্যে কেউ চিৎকার করলে তাকে পাওয়া যাবে না। এবার এখানে বড় বড় কি তারা বসে, কিছু আমরা দেখি না, ভলান্টিয়ারের মতন থাকে না কিছু কিছু জন, আবার কিছু কিছু এখানে বড় বড়
কোথায় আছে সেই বাচ্চাটা? দেখো তো, মাইকে তুলে চিৎকার করে বলছে, এই পোশাক পরায় এমন ভাবে আছে, বাবাও চেষ্টা করছে, বাবা বিভিন্ন জায়গায় করছে, তাকে আমার কাছে নিয়ে আস, বলো আমার নাম অমুক, আমার নাম প্রকাশ করে দাও, আর আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে এমন করলে পাবে, অমুক জায়গায় আসলে আমাকে পাবে। এটা মাইকে কৃষ্ণ ভুলিদেব অনাদি বহির্মুখ, অতএব মায়াকারে দেয় সংসার দুঃখ, তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু তুমি তো দুঃখ পাওয়ার কথা নয়, তুমি সচ্চিদানন্দময় ভগবানের সন্তান, আনন্দের সন্তান, তোমার আনন্দ হওয়ার কথা, কিন্তু পিতাকে হারিয়ে তুমি দুঃখ পাচ্ছ, তাই তোমার দুঃখে পিতাও দুঃখ পাচ্ছেন। তাই পিতা ঘোষণা করে দিয়েছেন, তার বই দেওয়া দিয়ে দিয়েছেন, তুমি এবার শান্ত হয়ে যাও, তুমি কান্না বন্ধ করো, তুমি চুপ করে কান্না দিয়ে কেবল শ্রবণ করো। তাই হচ্ছে শ্রবণং কীর্তনং শরণং বদনং কর্তনং বন্দনং যাস্য সত্ত্বাত্মনিবেদনং। এর মধ্যে সবার আগে কি হচ্ছে? শ্রবণ। শ্রবণ মনেরও প্রমাণ। চিন্তা করো না, আপনি কেউ না, আপনি শান্ত হয়ে যাও, চুপ করে কেবল শ্রবণ করো, কেবল শ্রবণ করো। আর শ্রবণ করতে করতে কানেরও ভেতরে দিলে মননে বসতে তোমার আস্তে আস্তে শ্রবণ করতে করতে তুমি তোমার এটা বুঝতেই যাবে। যখন তুমি শান্ত হবে, এটাকে তুমি জানতে পারবে, বুঝতে পারবে, তখন সেই ভাবে এটার কাছে পৌঁছে দিবে। এই প্রচেষ্টাটা কার? এই যে গুরু তুমি করে শিষ্য জোগাড় করে এত এত শিষ্যের মধ্যে দিয়ে দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে হরি কথা প্রচার করে, কার প্রচেষ্টা? পরম পিতা। পরম পিতাই এই বন্দোবস্ত করেছেন তাদেরকে তাদের কাছে, তাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো, জীবের দুঃখ দূর করো। তাই জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হয়েছে গুরুদেব। কোথায়? নদিয়ায় গরুর সুন্দর, যিনি ভগবান ভক্ত রয়েছে, উচ্চস্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, যখন পরাণ জীবে কৃষ্ণ নামটি, জীব জাগো জীব জাগো, গোরা সাধু মনে, জীব জাগো জীব জাগো, গোরা সাধু মনে, কত নিদ্রা Yeah.
গলাটা ধরে দেন। শোনো, চুপটি শোনো। আর সেই চেষ্টা করুন জি, যাবো যাবো, কত নিদ্রা যাও মায়া পিছাচির বলে। সময় যে কমে গেছে, দিন কমে যায়। তাই প্রভুর এই আঠারি পিঠারি জীবের জন্যে তাই আমাদের সময় কম, আমাদের নাম করতে হবে কিভাবে? নিরপরাধে কৃষ্ণ নাম, নিরপরাধে লইয়ে নাম প্রেম উপজয়। যদি অপরাধ শূন্য হয়ে আমরা নাম নেই, তাহলে প্রেম হবে। আর প্রেম হলে আর পরম প্রেমময় দূরে কোথায়? এখন যে চলছে, এটা কি চলছে? পুরুষোত্তম মাস। দেখো ভগবানের কত চেষ্টা। একটু আমি বললাম কলিহত জীব আমরা দুঃখী, ভগবানকে হারিয়ে, তাই ভগবান পথ করেছেন। এই পুরুষোত্তম মাসটার নাম কি ছিল? মল মাস। মল কথার মানে হলো ময়লা, আবর্জনা, খারাপ, নোংরা। এতগুলি মাস, প্রতিটা মাসের নামই তোমার ভগবানের নামের সঙ্গে যুক্ত। কিন্তু ওই এতগুলি মাস শেষে যখন আমরা দেখা যায় বেস্তি মাসটা আসছে, তখন সেটাকে বেস্তি হিসাবে ধরে, মন হিসাবে, নোংরা হিসাবে তাকে অবহেলা করছে, অবজ্ঞা করছে। ওই মাসটাকে ডেকে কোথাও চলে জানিয়েছিলেন, আমি কি দোষ করেছি? আমি তোমারই সন্তান, আমার জন্য কেউ পুজো পার্বণ কোনো ভালো কর্ম করতে পারবে না। ভগবান বলেছিলেন কামেশ না, আমি তো আছি। ওই চাপটা যুগের কথা বলেছিলাম, ওই যুগের ভিতরে কেটেছিল। তাই ওই যুগে আমাদের দিল এমন ধন, নামই তো কেবল নামই তো কেবল এক নাম করলে আমরা উদ্ধার হতে পারি। এখন আমরা বলছি, তখন তিনি বলেছিলেন তুই কাঁদিস না, আমি যখন আছি আমি তোমার জন্য করে দিচ্ছি। প্রতিটা মাস তো পূজা পার্বণ যা সব করতে পারে, ওই মাসগুলো মায়ের সবাই ত্যাগ করেছে, যাও তোমাকে আমি আমার নামটা ধরে দিলাম। পুরুষোত্তম কথা মানে কি? পুরুষ মানে পুরুষ, পুরুষোত্তম, পুরুষের মধ্যে উত্তম হলেন অনাবিরাট পবিত্র সর্বগানের জন্মভূমি তিনি। ইহজগতের পুরুষ তো দেবতারই পুরুষ, ও কি আসলে পুরুষ? রানা পাখি যখনই বেরিয়ে যাবে তাকে কি বলবে? ডেড বডি, মৃত রাম। তুমি ওটাকে আগুনে দাও, মিশিয়ে দাও, কি বেরিয়ে আসবে? এক মুঠো ছাই। একটা নারীকে মিশিয়ে দিয়ে দাও, আগুনে দিয়ে দাও, ভিতর পরে কি বেরিয়ে আসবে? এক মুঠো ছাই। কেউ বলতে পারবে কোনটা নারীর ছাই, কোনটা পুরুষের ছাই? যারা এখন পুরুষ হয়েছে তারা পরবর্তী জন্মে নারীও হতে পারে। যারা আমরা নারী হয়েছি আমরা হয়তো অনেক বড় পুরুষ ছিলাম, হতেই পারে। ভগবান যখন যে অবস্থা চিন্তা করেন, কর্মের সাথে আমাদের চিন্তা করে ওই দেহটা দিয়েছেন কর্ম ভোগ করার জন্য। দেহটা কি? দেহটা একটু পোশাক। আমরা যেমন আমার এই দেহটা দিয়ে আত্মাকে দেখতে পাচ্ছি না, আত্মাটা ঢাকা, এই পোশাকটা দিয়েও আমার শরীরটা ঢাকা। একটা বাহ্যিক দেহ
গোবিন্দ সর্বকরণের কারণ। তাই তো যারা ভক্ত হয়েছে তারা কখনো পুরুষ অভিমান করে না। যারা ছেলে মনে করছে দেবতাকে, যারা ভক্তি করে আসছে তারা নিজেকে কখনো পুরুষ মনে করে না। তারা কি মনে করে? আমি একটা নারী। একবার মীরাবাইয়ের নাম জানো সবাই? মীরাবাইয়ের নাম শুনলে তো সবই শেষ। মীরাবাই কৃষ্ণ প্রেমে এমন পাগল ছিল, ছোট থেকে সে কাহিনীতে যাচ্ছি না, যাবো তোমরা। ছোট থেকেই কৃষ্ণ প্রেমে পাগল ছিল। মা এরপর ছোট্ট একটা মেয়ে, সে কখনো মনে হবে তোমাদের কারো মনে হয় ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছে যে একটা বিয়ে হচ্ছে, ওখানে বর দেখবো যে মা আমার কবি বিয়ে হবে। মাও যেন সেরকম মাও কি করেছে, ভগবানকে দেখে বসে করবো। সেটাকে সে মনে প্রাণে বিশ্বাস করে মা পুরো রূপে তাকে ধরিয়ে দিয়েছে, আর সেটাকে বিশ্বাস করে সারা জীবন ওই ভালোবাসে। তারপরে জাগতিক ভাবে তার সংসার দেহ দোকান সংসারে ঢোকালো, কিন্তু সে কখনোই তো এক গিরিধারী গোপাল দুষ্ট আর কাউকে সে চিনে না, আর কাউকে সে জানে না। এই মীরা ছোট্টবেলা এক পুরোহিত এক ব্রাহ্মণ তার বাড়িতে এসেছিল। তো সে পূজা করে যায়, সে চিৎকার কান্না শুরু করতে হলো, এটা আমাকে দিতে হবে, এটা আমি চাই। উনি কিছুতেই দিতে রাজি না, তিনি কি তার ঠাকুরকে দিবেন, আমার বুকে দিবেন। তাই ব্রাহ্মণকে স্বপ্নে ডাকছিলেন যে আমি তোমার কাছে অনেকদিন ছিলাম, এবার তুমি আমাকে ওর কাছে দিয়ে যাও। শুদ্ধদেবের কাছে আমি বাধা করে গেছি, আমি বাধ্য হলেন। ভগবান যেহেতু তাকে স্বপ্ন দিলেন, তাই উনি বাধ্য হলেন তার ছোট্ট শিলা পাথর গিরিধারীকে মীরার কাছে দিয়ে দিলেন। ভাবা যায় কেমন কেন হবে? একটা শিশু বাচ্চা আমাদের কি চাইবে? ক্যাডবেরি, চিপস, আমরা তো এই শিখেছি। আর বাচ্চাকে নিয়ে কেমন ভাব হয়েছে, ছোট থেকে গিরিধারীকে নিয়ে খেলা। যাই হোক, এক সময় মীরা যখন বৃন্দাবনের পথে গেল, তখন তিনি জানেন সর্বস্বামীদের দর্শন প্রদান করে ইচ্ছা হল মীরার। সর্বস্বামীদের মধ্যে সনাতন রূপ গোস্বামীর কথা শুনে গোস্বামীকে দর্শন করতে দিয়েছিলেন, যে একটু দর্শন করি। কেননা ভগবান বলেছেন আমার থেকে আমার নাম করো, নাম থেকে আমার ভক্ত ভক্ত করা। রূপ গোস্বামী আমার মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন, ভগবানের অতি প্রিয় অতি কাছের জন, ষোল গোস্বামীর একজন। তাই তিনি দর্শন করতে চেয়েছিলেন। তিনি তো ভক্ত না, কৃষ্ণ প্রেমে পাগল, তাই গিয়েছিলেন। গিয়ে বলছিলেন যে আমি ওনার সঙ্গে দর্শন করতে চাই। ওই রূপ গোস্বামী বলেন কি, একজন গিয়ে রূপ গোস্বামীকে বলেন যে আপনার সঙ্গে একজন দর্শন করতে চাই। বলছে উনি একজন মীরাবাই। মীরাবাই বলে একজন ভক্ত আপনাকে দর্শন করতে চাই। মীরাবাই ও একজন নারী? না না না, কে বলল আমি নারীর মুখ দর্শন করবো না, আমি নারীর মুখ দর্শন করবো না। যেই তিনি মীরার কাছে বলেছে, এবার মীরা তো সাধারণ আর 10 জন নারী বেশি কিছু বলতে পারতো না। যেই বলেছে মীরা বলছে কি এত বড় পুরুষাভিমান, এত বছর তার পুরুষাভিমান গেল না। কোন পুরুষের এত বছর বৃন্দাবনে থেকেও তার পুরুষাভিমান গেল না, লিঙ্গ অভিমান ত্যাগ করতে পারলো না।
যেই কথাটা দিয়ে আমার কাকে বললো, মীরাবাই বলে বলো যাও তাকে কি বলো, বৃন্দাবন থেকে তারা এখন লিঙ্গ অভিমান যাচ্ছে না, সে এখন পুরুষ অভিমান যাচ্ছে না, সে কোন পুরুষের ভজন করে। যেই গিয়ে বললো মীরাই কথা বলেছে, গোস্বামী সব ত্যাগ করে বুঝতে আমার পাখি না না, সে তো সাধারণ কেউ নয় গো, আমি তো ভক্ত জীবনের অপরাধ করে ফেলেছি গো, আমি তো ভগবানের ভক্তের জন্য অপরাধ করেছি, অত সাধারণ কেউ নেই, তার সাথে বলেছি সব ফেলে দৌড়ে হিন্দুরা চলে পড়েছে। আমি বুঝতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি, আমি ভেবেছি তুমি একজন ন্যায়, আমায় ক্ষমা করবে, আমি ভগবানও ক্ষমা করবে। সবার সাথে সব হয়, যিনি করেছেন এবার ভক্ত বুঝতে পারলেন ভগবান কোথায় জাগ্রত, ভগবান কোথায় জাগ্রত, হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবার বুঝতে পারলেন তাকে চিনতে আর বাকি রইল না। এবার মীরা ওখান থেকে চলে গেলেন ভগবানের কাছে, ভগবানের নাম প্রণাম করে চলে গেলেন। যাই হোক, এইটা আমরা বলতে চাইছি না, আমরা বলতে চাইছি যে ভগবান লীলাময়, সর্বত্র লীলা বিস্তার করেন, সর্বত্র ভগবান লীলা রসিক, লীলা ভুলে আছেন, লীলা রসিক সর্বত্র তিনি লীলা বিস্তার করে চলছেন।
এই পুরুষোত্তম মাসের মধ্যে ছোট্ট একটা লীলা আছে। ছোট্ট লীলাটা আমরা বলবো, আমরা জানি এই যে দ্রৌপদীর পঞ্চস্বামী, দ্রৌপদীর এত কষ্ট কেন? একবার দাপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলছিলেন তার পঞ্চপাণ্ডব নিয়ে বনে বনে ঘুরছিলেন। বনে বনে যখন ঘুরছিলেন, বনে ঘুরতে ঘুরতে তখন একটা প্রশ্ন এলো। কাম্যক বনের মধ্যে যখন ঘুরছিলেন, তখন ভগবানের সঙ্গে দেখা হলো। ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী যে, ভগবান তুমি আমার সঙ্গে আছো? দ্রৌপদী না, পঞ্চপাণ্ডব প্রশ্ন করেছে যে, ভগবান তুমি আমাদের সঙ্গে আছো সর্বত্র, তাও আমরা কেন এত কষ্ট পাচ্ছি, কেন এত দুঃখ পাচ্ছি? তখন ভগবান বললেন যে কেন কষ্ট পাচ্ছি, তাহলে ওই আমরা দেখি যখন মহারাজ পরীক্ষিত যখন অভিশপ্ত হয়েছিলেন, তখন সেখানে সুখদেব গোস্বামী বক্তা ছিলেন। সুখদেব গোস্বামী সমস্ত কথা ভগবানের কথায় একটু একটু করে বর্ণনা করছিলেন, একে 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 যেমন ফুলের যেমন করে পাপড়িগুলি খোলে, তেমনি ভাবে তিনি একটু একটু করে রসময়ের কথায় প্রবেশ করছিলেন। তখন সুখদেব গোস্বামী আমরা কোথায় দেখেছিলাম? দাপর যুগে। সেই কথাটা ভগবান তাদের বলেছিলেন ওই পঞ্চ পাণ্ডবকে। এবার পঞ্চ পাণ্ডবের সেই কথাটা কোথায় হচ্ছে? ওই যেখানে মহারাজ পরীক্ষিত অভিশপ্ত, সেই মহারাজ পরীক্ষিত এর কাছে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। এবার সুখদেব গোস্বামী ভগবানের কথা সরাসরি না বলে সুখদেব গোস্বামী নৈমিষারণ্যে যে ঋষিরা ছিলেন, ওই নৈমিষারণ্যের ঋষিদের কথাটা বর্ণনা করছেন যে ওই নৈমিষারণ্যের ঋষিরা ভগবানের কথা আলোচনা করছিলেন। সেখান থেকে আমি বলছি যে একবার নারদ মুনি যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান তোমার ভক্তদের এত দুঃখ কেন, তখন তিনি বর্ণনা করতে গিয়ে এই কথাকে তুলে ধরেছিলেন। সেটি কেমন? তখন ছিল ত্রেতা যুগ। ভগবান বর্ণনা করছেন এটা সুখদেব গোস্বামী, তখন ছিল ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে ঋষিটার নামটা কি? ওই ত্রেতা যুগে একজন ঋষি ছিলেন। যদি মনে হয় ওই দিনের মতো লাস্টের দিকে তাহলে বলবো। ঋষি উনি অনেক ধার্মিক, অনেক ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। ত্রেতা যুগের কথা বলছি। তো তার একটা মেয়ে ছিল সুশীলা, খুব সুন্দর, স্থির ধীর শান্ত, বাবার কথা খুব শুনি, বাবার কথা মতো কাজ করি, শান্ত। এইবার হঠাৎ করে ওই ঋষিটার পত্নী মারা গেল। মারা যায় কি করলেন? পত্নী মারার সঙ্গে সঙ্গে তিনি ভগবানের কঠিন সাধনায় ব্রতী হইলেন। এবার কঠিন সাধনায় ব্রতী হয়ে বিয়েটার কথা ভুলে গেলেন। ওনার স্ত্রী বিয়ে হওয়াতে তিনি কঠোর তপস্যা করছিলেন। এবার কঠোর তপস্যা করতে করতে মেয়ের কথা ভুলে গেলেন যে মেয়ে মানে কি, মেয়েটাকে একটা পাত্রর কাছে দিতে হবে, কারণ মেয়েটা রক্ষণাবেক্ষণ কে করবে? হয়তো পিতা করবে, নয়তো স্বামী করবে। তাহলে মেয়েটাকে তো পাত্রস্থ করা দরকার, কিন্তু তিনি সেটা ভুলে গেলেন। আর এদিকে মেয়ের বয়সে যাওয়া
ছিল সবারই বিয়ে হয়ে, বিয়ের বয়সে যারা ছিল প্রত্যেকেরই বিয়ে হয়ে, কিন্তু মেয়েটার বিয়ে হলো না। এবার বাবা তপস্যা করতে তার দেহ শেষ হয়ে গেল, বাবাও দেহ ত্যাগ করে দিল। এইবার বাবা যখন দেহ ত্যাগ করেছেন, তখন মেয়েটা কি করবে? মেয়েটা হাও মাও করে কাঁদছে, আমার বাবাও নেই, আমার দাদাও নেই, আর আমার স্বামীও নেই, তাহলে আমি কি করবো? কাঁদছে, ওনার চোখে দেখবে আমি কার কাছে যাবো? এবার কেঁদে কেঁদে চিন্তা করলেন আমি কি করি। তখন কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে এমন ভাবে কাঁদছেন, কান্না দেখে এসে হাজির হলেন দুর্বাসা। দুর্বাসা নিয়েছে হাজির হয়ে গেল। বলছে তুমি কাঁদছো কেন? বলছে কাঁদছি ঘটনা, পিতা মারা গেলেন, মা মারা গেলেন, আমি কি করবো? তখন দুর্বাসা মনে করিলেন যে তুমি পুরুষোত্তম মাসে তপস্যা করো, পুরুষোত্তম ব্রত করো। যদি পুরুষোত্তম ব্রত করো তবে তোমার কি হবে? তবে তোমার দুঃখ হবে, তোমার পতি দিয়ে যাবে, পতি দিয়ে রয়েছে। কিন্তু সে বললো তখন সে এটাকে একটু ব্যঙ্গ করে দিল। দুর্বাসা মনিকে বললেন মেয়েটা একটু ব্যঙ্গ করুন। মেয়েটা বললেন এই মন মাস, এটা কি পুরুষোত্তম মাস বলছেন, কিন্তু মন মাস, এই মাসে তো কোনো কিছু করা যায় না। উনি একটু ব্যঙ্গ করে হেসে ফেলেছিলেন, উপহাস করেছিলেন যে এইরকম মাস, এটা তো মন মাস, এই মাসে তো যজ্ঞ তপস্যা কোনো ক্রিয়া নেই। আর এই মাসে আমাকে বলছেন এটা পুরুষোত্তম মাস, ব্রত করার জন্য আপনি আমাকে বোকা পেয়েছেন, ভাবছেন আমি পড়াশোনা জানি না, আমি এত বুদ্ধিটা ছোট মানুষ, তাই আমাকে একটা সান্ত্বনা দিয়ে দিচ্ছেন। দুর্বাসা বলল তুমি আমার কথা বিশ্বাস করলে না, তুমি আমার কথা এটা উপহাস করলে, তার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। আমি তো তোমাকে শাস্তি দিতে পারবো না, কিন্তু তুমি ছোট মানুষ, তাই তোমাকে আমি শাস্তি দিলাম না, কিন্তু তোমাকে শাস্তি দিতে হবে। কি? ওই যে মূল মাসটাকে যে পুরুষোত্তম মাস, সেই মাসটা তুমি বিশ্বাস করলে না, ওই মাসটা অবহেলা করার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। তারপরে সে প্রথম তপস্যা চেষ্টা করলেন মেয়েটা, যে আমি কি করবো? এবার শিবের আরাধনা করা শুরু করলেন। তখনকার সময়ে কিন্তু আরাধনা করলে মানুষ বছরের পর বছর করতে পারে। এখন তো আমরা ঘন্টাখানেক তপস্যা করতে পারি। এবার বছরের পর বছর সে তপস্যা করতে লাগলো, 10,000 বছর তপস্যা করল। তপস্যা করার পরে মহাদেব এসে হাজির হলেন, খুশি হলেন, তার সামনে এসে দাঁড়ালেন। তুমি কি চাও আমার কাছে? বলছে আমি আমার সুরক্ষার জন্য আমি একটা বর চাই। তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি বলো কি চাও? তখন সে বলেছিল, ও শিশুরা ছোট্ট মেয়েটি ছোট্ট তো, সে বলেছিল আমি বর চাই, বর চাই, বর চাই, বর চাই, বর চাই, 5 বার বলেছিল। এবং আমার বর যেন শক্তিশালী হয়, আমার বর যেন খুব ধার্মিক হয়, আমার বর যেন তার এত এত গুণ থাকে, আমার বর যেন দেখতে খুব সুন্দর হয়, আমার বর যেন খুব যোদ্ধা হয়, অনেক যুদ্ধ করতে পারে। এবার ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান সন্তুষ্ট হলে তোমাকে আমি বর দিব, একটা নয়, দুটো নয়, 5খানা বর দিব, 5খানা তুমি বর পাবে। কিন্তু 5খানা বর হলে মানুষ তো আমাকে ছিটি করবে, এটা তো কি করে বলে, কিন্তু কিছু করার নাই, তুমি আমার কাছে 5 বার বর চেয়েছো, 5খানাই বর দেবে। বলে না না না, এটা কি করে সম্ভব? আমি 5খানা বর নিয়ে একটা মেয়ে
ধৃষ্টদ্যুম্ন দুই ভাই বোন এই অগ্নি থেকে বেরিয়ে এলেন। এই তপস্যার কারণে সে অগ্নি থেকেই তার জন্ম। আর ধ্রুপদ রাজা কি করলেন যে আমি পুত্র যজ্ঞ করেছিলাম পুত্র পাওয়ার জন্য, তাই আমি পুত্রটাকে রাখবো, কন্যা থেকে নয়, কন্যাটাকে অবহেলা করে দিই না ভেবে রাখবো। পুত্রটাকে তিনি নিজে গ্রহণ করেছেন ধ্রুপদ রাজা, কিন্তু কন্যা থেকে, কিন্তু ধ্রুপদ রাজার কন্যা বলেই তার নাম হয়েছিল দ্রৌপদী। এই দ্রৌপদীর পরে বিবাহ হলো পাঁচজন স্বামীর সাথে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পাঁচজন। এবং ওই যে পাঁচ স্বামীকে নিয়ে বনে বনে এত কষ্ট পেয়েছেন, এই যে চুলের মুঠি ধরে তাকে লাঞ্ছনা করেছেন, এই যে বনে বনে এত কষ্ট পেয়েছেন, ওটা কিসের কারণে? দ্রৌপদী কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শাস্তি পালন, মানে কোনো একটা সময়ের জন্য সে কিন্তু জীবনে শান্তি পেল না। মানুষকে একটা দুঃখ পায়, কিন্তু দুঃখের পরে একটা জায়গা থেকে সে আবার শান্তি পেল, কিন্তু দ্রৌপদী কিন্তু সারাটা জীবন শান্তি পেল। কিসের জন্যে? ওই দুর্দশার অভিশাপ। ওই যে পুরুষোত্তম মাসটাকে অবহেলা করেছিল, তাই বলেছে পুরুষোত্তম মাস। আর ভগবান ওই পঞ্চপাণ্ডবকে বললেন তোমরা দুঃখ কেন পাচ্ছ? পুরুষোত্তম মাস পালন করো। যদি পুরুষোত্তম মাস পালন করো তবে কি হবে? তোমাদের ইহকালও সুখের হবে, পরকালও সুখের হবে। তাহলে বোঝা গেল পুরুষোত্তম মাসের গুরুত্বটা কত। পুরুষোত্তম মাসের গুরুত্বটা কত? এই সাধুকে অবহেলা করার জন্য একটু না কথায় কথায় অভিশাপ দিয়েছেন, কথায় কথায় অভিশাপ দিতেন, কিন্তু সেই সময় তিনি ছোট্ট বাচ্চা বলে তাকে কিন্তু অভিশাপ দিলেন না, কিন্তু বললেন তুমি যে ভুল করলে তার জন্য তোমাকে এই শাস্তি দিতে হবে। তাই দ্রৌপদীর পাঁচখানা স্বামী হলো এবং দ্রৌপদীকে এত এত কষ্ট সারা জীবন ভোগ করতে হবে। আমি একটু আগে কি বলেছিলাম যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে মহা মহা ভজনে পড়ে যায় বাদ। যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়, ভজন থাকলেও তাকে ভজনে বাদ করে দিতে হয়, কষ্ট পেতে হয়। তাই আমরা সবসময় চেষ্টা করবো কোনো সাধু গুরুর চরণে যেন আমরা অপরাধ না করি। সাধু গুরুর চরণে যদি অপরাধ হয়ে যায় তবে সেই শাস্তি করতেই হয়। আর বর যাওয়ার সময়ও সাধু সাবধান। বর চাইতে গিয়ে যদি কেউ এমন ছেড়ে গেল তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটবে। তাই যাওয়ার ক্ষেত্র সাবধান। এইখানে একটা ব্যাপার আরেকটা আমরা দেখি, তোমার রাক্ষসীর কথা মনে আছে? বলিকে ছলিতে প্রভু হইলা বামন। বলিকে যখন মারছিল, ভগবান যখন বামন অবতার রূপে তৃতীয় চরণখানা নাভি থেকে বের করে যখন বধ করছিলেন, বধ করার আগে ভগবান যখন বামন অবতার রূপে এসেছিলেন, কোনো কোনো জায়গায় শাস্ত্রে বলছে বলির ভগ্নী বোন, আবার কেউ কেউ বলছে বলির স্ত্রী। আমরা তর্কে যাব না, আমরা জানি যে তত্ত্বটা নিতে চাই। শাস্ত্রে তো নিলাম, কে বোন বলছে, কেউ বউ বলছে, বলবো না বউ ও ধরি বলি, বলির স্ত্রী ধরেই কথাটা বলছি। যখন দেখেছে বামন অবতার ভগবানকে, তখন কি বলেছিল? এরকম যদি একটা সন্তান আমার কুলে আসতো তাহলে তাকে আমি কি করতাম? তাকে আমি আমার কুলে নিই, আমি আমার মাতৃ সুধা পান করিয়ে আমার হৃদয়টাকে ভুলাতাম। ভগবান অন্তর্যামী বলেছিলেন ভগবান অন্তর্যামী কি বলেছিলেন? এবার ভগবান যখন এক পা দিয়ে স্বর্গ মর্ত
যখন তিনি সব দখল করলেন, এবার দ্বিতীয় চরণখানা বের করে বলতে বলি, এবার তৃতীয় চরণখানা কোথায় রাখবো? মাত্র ত্রিপাদ ভূমি চেয়েছিলাম, তৃতীয় চরণটা কোথায় রাখবো? মানে এখানেও লক্ষণীয়, এই যে স্বর্গ মন্ত জায়গা বেরিয়ে চিন্তা তো আছে। তৃতীয় জায়গা হলো আমাদের অহংকার। তৃতীয় জায়গা আমাদের অহংকার। অহংকার কোথায় জন্মে? মস্তিষ্কে, মাথায়। কিছু হলেই অহংকার এসে যায়। কোথায়? কারণ যতক্ষণ আমার অহংকার আছে ততক্ষণ আমি নত হতে পারবো না। কারণ বুদ্ধিটা খেলে কোথায়? মাথায়। ওখানে আমাদের অহংকার। বুদ্ধিটা চট করে একটা কিছুই মাথায় বুদ্ধি খারাপ থাকে। তাহলে অহংকার চাই না। তাহলে ভগবানকে আমরা যত কিছুই দেই না কেন, এই দান করছি, ওই দান করছি, ভগবানকে কত কিছু দিয়ে দিচ্ছি, লাভ তো মন থাকছে, ভগবানকে সব দিয়ে ভরে ফেলছি। কিন্তু ভগবানকে আমি আমাকে দেই নাই। সেইটাই আমরা দেই কোথায়? গুরুর কাছে। যখন আমরা দেই, এর জন্য আমরা বলি দীক্ষাকালে শিষ্য যখন গুরুর চরণে করেন আত্মসমর্পণ, ভগবান আত্মসাৎ করি না, সেইটা আমরা কোথায় দেই? ওদিকে এবং ওখান থেকে ভগবান গ্রহণ করেন। কিন্তু আমরা কি করি? আমরা এটা দিলাম, আমরা প্রণাম করি বটে, মাথাটা নোয়াই বটে। কেমন ভাবে সেটা নোয়াই? খুবই অর্থে আমরা মাথাটা নোয়াই কেমন না? সব দেখেছ? সব চেঞ্চেল করে মাটির সঙ্গে দুটো মাথাটা নিয়ে যেতে থাকি। হ্যাঁ, সব চেঞ্চেল করে মাথাটা নিয়ে যেতে থাকি। কিন্তু একটু চলে ফুস করে ওঠে, তাই না? আমরাও ওই সাপের মতো ঘুরিয়ে করে মাটি খেয়ে যাই। কিন্তু সাপে আঘাত পড়লেই, লেজে বাড়ি পড়লেই মাথাটা ফুস করে ছোপন দিয়ে উঠে। যেই মাথাটা এই করে উঠে, বিদায় বিষাক্ত ফনা, বিষাক্ত ফনা তুলে দিই, তাই না? যেই ফুস করে বিষাক্ত ফনাটা তুলে ধরি, বিষের জর্জরিত দেহটা ভগবানের জন্য লাভ করতে পারে। বোঝা গেল? তাহলে আমাদের অহংকার কোথায় আছে? তাই রবি ঠাকুর এখানে ওই কথা শেষ করবো। ওই তখন বলি মহারাজের স্ত্রী এত দুষ্ট বুদ্ধি, এইটুক ছিলেন। আমরা অনেক সময় কাউকে ভালোবাসি মাথা দিই, আবার দিয়ে যখনই দেখা যায় একটু আমার স্বার্থে দেখা হলো তখন আমরা খুশ করে উঠে তো ওই মহারাজের স্ত্রী এত ভালো মনে করেছিলাম, এত ভক্তি করেছিলাম, এত ভালো মনে করেছিলাম, এই ছেলে যদি আমার পেটে হতো তাহলে আমি আমার অনেক কাউকে বিষ মিশিয়ে তাকে আমি নিজে হত্যা করতাম। ভগবান বলেছিলেন ভগবান বলেছিলেন কথা, কিন্তু ভগবান বললে এই তো তুমি আমাকে আদর করে বসে আর আমাকে এত ভালোবেসেছিলে, আর আজকে তুমি বলছো ও এমন বুদ্ধি, এত দুষ্ট, ওকে যদি আমি আমরা করি না, রাগ করলে এরকম করি না, তাইলে ওকে আমি ওই অনেক বিষ মিশিয়ে মেরে ফেলতাম। ভগবান বলছিলেন কথা মানে ঠিক আছে, তোমার দুটো ইচ্ছে পূর্ণ করবো। কিন্তু দুটো ইচ্ছে একসাথে কি করে পূর্ণ করবো? সত্যিকারের মা তো কোনোদিন তার সন্তানকে বিষ পান করে মারতে পারে না, আর মারলে কি হবে? জগতে অকল্যাণ হবে, মায়ের নামে বদনাম করবে। তাই তোমাকে মানাও করবো আর তোমাকে কি করবো? কে ছিল সে? ভগবানের একজন ভক্ত ছিল উপতনা। ভগবানকে সন্তান দিতে চেয়েছে, কিন্তু সে পরাবর্তনটা যখন চাইল তখন ভগবান বলেন ঠিক আছে তোমাকে ওই করি। তাই উপতনা রাক্ষসীরা গিয়ে বুঝতে পেরেছ, তাহলে ভক্ত যখন সাধুর কাছে, গুরুর কাছে, ভগবানের
হয়ে যেতে পারে। সাধু সাবধান। ওই যাওয়ার কারণে আমরা পাই, কিন্তু আবার খারাপ হয়ে যায় কিন্তু ওই কারণে। তাই ভাবিয়া চিন্তিয়া করিও কাজ। এই ঘটনা পরবর্তী জন্মে আবার ভগবানের চরণ লাভ করলো, কিন্তু তাকে ওই রাক্ষসী রূপ ধারণ করতে হয়েছে। দ্রৌপদীও ওই 5 স্বামী পেল কিভাবে? ওই যাওয়ার কারণে। তাই চাইতে গেলে ভাগে কিন্তু কি যে হতে পারে বলা যায় না। কি দরকার চাওয়া? না চাইতে যদি সব দেন তাহলে চাওয়ার কি দরকার? যার যার কামনা আছে চেয়ে নাও, পুরুষোত্তম মাস বেশি বেশি করে চেয়ে নাও। চাইছো তো পুরুষোত্তম মাসে? মাথা গলাতে চাইছি, কি চাইছো? হ্যাঁ কি চাইছেন? আমি চাইছি ঠাকুরের কাছে যাওয়ার মানে ইচ্ছা বা কিছুতে করা তোমার সেবা করতে পারি। আমার মন থেকে পাপ সরিয়ে দাও, অহংকার সরিয়ে দাও। কি সুন্দর চাওয়া! এটা কি সত্যি সত্যি আমরা যদি চাই কত সুন্দর। কিন্তু আমরা ওই হিংসা বিষটাকে দিতে চাই না। বিষটাকে সবসময় রাখি যেন সোনা তুলতে পারি, সুফল দিতে পারি, তাই না? সুফল দিতে পারি, কিন্তু ওই সুফল দিলে বিষটা তো আমার মধ্যে ঢুকে যাবে। আমরা ওটা চাইবো না। আমরা ভগবানের কাছে চাইবো, হে প্রভু চেতনা দাও, চৈতন্য দাও, ভূত দাও, আমার ভিতরের পাপ গুলি, খারাপ গুলি, অপগুলি সরিয়ে দাও। পুরুষোত্তম মাস শেষ হয়ে এলো। পুরুষোত্তম মাস আমার ভগবানের নাম। এই মাসে বলছে কার্তিক মাস যেমন কার মাস? দামোদর মাস, মানে ভগবানেরই একটা মাস। কার্তিক মাস করলে রাধা দামোদর, রাধা দামোদর, আমার রাধা দামোদর। কার্তিক মাস করলে খুশি হন কে? রাধা রানী। কার্তিক মাস করলে খুশি হন রাধা রানী। যে আমার প্রভুর মাস করছে রাধা রানী খুশি হন। রাধা রানী কার্তিক মাস রাধা দামোদর। তাই কার্তিক মাস করলে ভগবান খুশি হয়ে আশীর্বাদ করেন। আর পুরুষোত্তম মাস করলে রাধা রানী খুশি হন। পুরুষোত্তম ভগবানের মাস। রাধা রানী যেহেতু কৃষ্ণের চাইতে বেশি কৃপাময়ী, তাই পুরুষোত্তম মাসটা করলে কি হয়? রাধার কৃপা হয়। কারণ রাধা রানী ভগবান ভাবে এই পুরুষোত্তম মাসটা করছে ভগবানের নামে। তাহলে যারা ভগবানের নামে আছে, যারা নিজেকে সাহায্য করছে, যারা ভগবানকে একটু ভালোবাসছেন, তাদের কথাই। আর যারা করতে পারে না তারাও এই মাসটা একটু বিশেষ করে একটু প্রতীক দেওয়া ভগবানের জন্য। পুরুষোত্তম মাসটা সেটা একটা বিশেষ কিছু করে, তাই না? ভগবান অনেক খুশি হয়। কার্তিক মাসে করলে 100 গুণ লাভ হয়, মানে পুরুষোত্তম মাসে করলে 1000 গুণ ফল লাভ হয়। আমি শুধু তোমাদের সামনে সেটা ভগবানের কথা বলতে পারি। ভগবান যেমনি বলেন তাই তোমরা যদি করো তাহলে এই ফল দিয়ে লাভ। পুরুষোত্তম মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো, হে পুরুষোত্তম, তুমি ইচ্ছায় অনিচ্ছায় আমরা একটা কিন্তু করতে পারি। একাদশী দ্বাদশীটা কিন্তু আমাদের করা হয়। হ্যাঁ, একাদশীর দিন আমরা চাই না চাই একাদশী থাকছি, দ্বাদশীটা সুন্দরভাবে পালন হচ্ছে, তাই আমাদেরও হয়ে যাবে। এবার কেউ যদি চাও পুরো মাসটা করতে পারো, কেউ যদি চাও 15 দিন করতে পারো, কেউ চাইলে 7 দিন করতে পারো, কেউ লাস্টের 3 দিন করতে পারো। আর কেউ যদি না পারো ওই তো ভগবানের উপর সারেন্ডার করে দিই, যে যতটুকু পাবে। যতটা শরীর ভগবান আসলে চান আমরা ভগবানকে
এই জায়গায় ভগবানকে আমরা মাথায় কিন্তু রাখি না, মাথায় আমাদের সোনার মতো উঠে পড়ে, কিন্তু ভগবানকে আমরা পাই হৃদয়ে। কিন্তু হৃদয়ে যদি আমাদের রয়েছে থাকে, কারো ভালো দেখি, কারো দেখতে পাচ্ছি যে কেউ ভালো করছে, কেউ কোনো সুখ সুবিধা হচ্ছে, তাহলে কি হয়, হিংসায় মানুষের ভিতর জ্বলতে থাকে, তার প্রতি কামনা করতে থাকে। এগুলো তো ভালো নয়, এগুলি ভালো, এগুলি আমাদের বর্জন করে ভগবানের উপাসনা করতে হবে। আমি ভগবান চিরদিন আমাদের ভগবানের সাক্ষাৎ আমরা লাভ করতে পারি। Thank you.